প্রথম কথা হলো যে আপনি বললেন বাতিল হতে পারে কিংবা সম্ভাবনা তৈরি হয়েছে। না, বাতিল হওয়ার কথা তো তারা বলে নাই। তারা বলেছে তারা বলছে অধিকতর এটাকে আরো বিশ্লেষণ করে। আচ্ছা, সংশোধন কেন করে। বিশ্লেষণ করতে বলেছে? কেননা আচ্ছা, গুমের সাথে আমি বলি বাংলাদেশে গুমের কারণে নির্যাতিত দলের কর্মীর সংখ্যা কোথায় সবচেয়ে বেশি? বিএনপিতে বিএনপির হেন কোনো স্বাভাবিকভাবেই। শীর্ষ আপনি অন্তত 10 জন নেতার নাম করতে পারবেন যারা গুমের শিকার হয়েছে। তারেক রহমান নির্যাতনের শিকার হয়েছে পলিটিক্যাল, এবং সেটা প্রতিরক্ষা বাহিনীকে দিয়েই। তো এখন বিষয়গুলো সেন্সিটিভ, বাট তবু আমি সেই। বলছি, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার প্রতিরক্ষা বাহিনীর কনফিডেন্স লাগবে, তাকে আস্থায় নিতে হবে। ইউনূসের আমলে যেটা হয়েছে, আমরা তো রাস্তায় এই স্লোগানও শুনেছি, ওয়াকারনা হাসনাত। একজন পলিটিক্যাল উদীয়মান তারকার সাথে একটা রাষ্ট্রের সেনাপ্রধান মিলিটারি প্রধানকে মুখোমুখি দাঁড় করানোর যে রাজনীতি, সেটা তো আমরা দেখেছি। এবং তো সেই জায়গায় একটা পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট তার রাষ্ট্র পরিচালনা করতে গেলে তার তো রাষ্ট্রের জনগণের যেমন আস্থায় নিতে হবে, প্রতিরক্ষা বাহিনীকে আস্থায় নিতে হবে। হ্যাঁ, ইটস এ ভেরি থিন লাইন দিয়ে আপনি হাঁটছেন। শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে বিডিআরের বিদ্রোহের নামে আমরা চৌকুশ অফিসারগুলোকে সব হারিয়ে ফেলেছি। ইটস এ ভেরি থিন লাইন। আপনি এমন কোনো বাহিনী যার হাতে অস্ত্র আছে তাকে আপনি মেন্টালি ডিসপ্লেসমেন্ট করতে পারবেন না। কিন্তু জামায়াতের যে রাজনীতি, সেই রাজনীতির মাধ্যমে গুম কমিশনের প্রধান হলেন একজন জামায়াতের নারী, নাবিলা ইদ্রিস। তো তার যে মানে পেশ করা প্রতিবেদন, সেখানে দেখা হলো যে প্রতিরক্ষা বাহিনী মানেই হচ্ছে ভারতের দালাল, ও সবাই গুম খুমের সাথে জড়িত, সবাই এজেন্ট। তো ঠিক আছে, এখন একটা নির্বাচিত সরকার তো সবাইকে এইভাবে দেখবে না, বরঞ্চ যার হাতে রক্তের দাগ আছে, একদম নিষ্কণ্ঠ প্রমাণ আছে, তাকে আপনি আইনের আওতায় আনবেন, বাকি সবাইকে আপনি আস্থায় নেবেন। তো এখন ডক্টর ইউনূসের নীতিতে বর্তমান সরকার চলবে, না তার নিজস্ব প্লেজ আছে রাষ্ট্রের কাছে, গণমাধ্যমের কাছে, বিশ্ববাসীর কাছে? সেজন্য বলছে আমরা, তোমরা যেভাবে দিছো, আমি এটাকে আরো একটু স্ক্রুটিনাইজ করি, দেখি আমার রাষ্ট্রের কোথায় সমস্যা হচ্ছে, কোথায় আমার কনফিডেন্স আনতে হবে। এটার অর্থ যদি আপনি বলেন বাতিল হয়ে যাচ্ছে, তো আমি তো বলবো এটা অর্বাচীনের রাজনীতি। সে অর্বাচীনের রাজনীতি যারা করছে, আপনি তাদের পক্ষে থাকবেন নাকি? না আপনি তাকে বুঝাবেন, না তোমরা অর্বাচীন, তোমরা এখনো শিশু, একটু বুঝো রাষ্ট্র কিভাবে চলে, তোমরা তো ফেল করেছো, দেখেছো তো, আমাদেরকে ভালো করে করতে দাও। আচ্ছা, প্রথম কথা, আচ্ছা দিলাম, আপনি এটা স্বাক্ষর করলাম, আমি গুম সনদে স্বাক্ষর করলাম, এটা সব আইন হয়ে গেছে, পাশ হয়ে গেছে। যেইভাবে ঠিক আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ হয়েছিল, সেটিকে তারা পার্লামেন্টে দিয়ে এটা আইনে পরিণত করেছে। তার অর্থ অনেকেই কিন্তু বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেললো বিএনপিও। নো, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। ইউনূস সরকার যেই অধ্যাদেশ দিয়েছিল যে পরিপূর্ণভাবে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, তো এই যে আইসিটি ট্রাইব্যুনাল যে মামলা চলছে, বিচারের কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে বলে ওই সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটিকে তারা বৈধতা দিছে। তার অর্থ এই না যে আওয়ামী লীগের কার্যক্রম সারা জীবনের জন্য নিষিদ্ধ, আপ টু দ্য বিচার। বিচারের পরে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, জনগণ সিদ্ধান্ত নেবে। তো এই ধরনের নানান বিষয় আছে। আচ্ছা, ধরুন যে বিএনপি গুমে স্বাক্ষর করে দিল, এবং এই অধ্যাদেশ যেটা ডক্টর ইউনূস এবং নাবিলা ইদ্রিস গংরা মিলে করেছে, সেইটাকে তারা পার্লামেন্টে উঠালো এবং আইনে করে ফেললো। এরপরে কি একজন গুম হবে না? সেটাই তো কথা। কিন্তু আইন তো হতে হবে যাতে গুম যারা করে বা না, 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 অপহরণকারীরা যাতে সতর্ক হয় বা বিচার আমি নিশ্চিত হয়। বলছি, শোনেন, কোন পৃথিবীর কোন সংবিধান কোনোদিন কাউকে কেউ ফ্যাসিস্ট হইতে বলে না, যতক্ষণ না পর্যন্ত যে পার্সন বিহাইন্ড দ্য বুকস তার মেন্টালিটি পরিবর্তন না হয়। ব্রিটেনে তো কোনো সংবিধানই নাই, লিখিত সংবিধান নাই, অথচ এই রাষ্ট্রের চেয়ে সভ্য রাষ্ট্র পৃথিবীতে আর নাই। উত্তর কোরিয়া, তার নাম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ নর্থ কোরিয়া, হচ্ছে এর চেয়ে বড় একনায়কতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে নাই। 99% ভোটাররা উপস্থিতিতে ভোট দেয়। সো দিস আর ডকুমেন্টস। এখন আপনাকে বুঝতে হবে যে বুকস ক্যান নট এনশিওর দ্য রুলস। পবিত্র কুরআনে কোথায় বলা আছে যে ধর্মকে ব্যবহার করে, আল্লাহর আয়াতকে ব্যবহার করে তোমরা হানাহানি করো, তোমরা অপব্যাখ্যা দাও, মানুষ খুন করো? কোথাও বলা আছে? কিন্তু মানুষ তো সেটার সর্বোচ্চ অপব্যাখ্যা দিয়ে ধর্মকে অপবিত্র করার চেষ্টা কোনো কোনো গোষ্ঠী করছে। তাই বলে কি আমার ধর্মগ্রন্থ কুরআন এটা কি অশুদ্ধ কিনা? সুতরাং আপনি বই দিয়ে, বুকস দিয়ে আপনি রাষ্ট্র কিংবা মানুষের বিহেভিয়ার নিয়ন্ত্রণ করতে পারবেন না। সুতরাং আপনি বললেন যে এটা আইনে পরিণত হয়ে গেল, ওটা যেভাবে নাবিলা ইদ্রিস কমিশন যেভাবে দিয়েছে সেভাবে দিল না কেন, বিএনপি সংস্কার বিরোধী। আই ডোন্ট বাই ইউর লজিক, বিকজ আমি মনে করি যে
বিএনপি এবং বর্তমানের যারা নির্যাতিত গুমের নির্যাতনের শিকার তারেক রহমান কিংবা যারা, আপনি দেখেন তো শেখ হাসিনা, না বিরোধী দল সবচেয়ে যাকে না টার্গেট না করে আমি সালাউদ্দিন না, সাহেব, আমি সে আমি নিজেই তো আমি বলেছে। আমি বলি আচ্ছা দেখেন, এরা বলছে যে বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ, আসিফ যেটা বললো, লুক দিস ইজ আ ভেরি সিলি ইয়ে। আপনি দেখেন এবং খুব যে সরলীকরণ না কথাবার্তা আমি বলছি আচ্ছা গত 2 মাস যে রাষ্ট্র গঠিত হয়েছে, বাংলাদেশের কোন শহরে জিয়াউর রহমান খালেদা জিয়ার ছবি উঠেছে বলেন? কোথায় একটা মূর্তি হয়েছে কিংবা স্কাল্পচার হয়েছে? তারেক রহমান কোন ভাষণে বলেছেন যে আমার পিতা ছিল বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর ব্যক্তি এবং এই বাংলাদেশ আমার, এটা আমার বাবা সৃষ্টি এবং করা কয়েকদিন আগে বাংলাদেশ? স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে, আমরা তারা এর আগেও নির্বাচনী দেখেছি। প্রচারণাতেও খালেদা জিয়ার মতো এত মহিষী নারীকে ব্যবহার করেছে কিনা কোথাও? খালেদা জিয়ার জানা যায় যেখানে সারা বাংলাদেশের মানুষ জানাজা পড়ছে, পুরো ঢাকা শহরটা জানাজার নগরী হয়েছে, ওই দিন তো বলতে পারতেন যে আমার মা ছিল, আমার মায়ের ভীষণ ছিল এই, আমার মায়ের ভীষণ বাস্তবায়ন করতে আপনারা আমাকে ভোট দিন বলেছে? নাকি বলছে আমার মায়ের কাছে যদি কারো ঋণ থাকে আমি শোধ করে দিব, আপনারা তার জন্য দোয়া করেন? 13 সেকেন্ডের একটা বক্তব্য। অর্থাৎ পিতা মাতাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কোনো আলামত তারেক রহমানের মধ্যে দেখেছেন কিনা? ঢাকা শহরে জিয়াউর রহমান খালেদা জিয়ার স্ট্যাচুতে ভর্তি হয়েছে কিনা? তো এই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কেমনে ফ্যাসিস্ট হবে?